শেরপুরের ঘটনায় শেরপুরে বিএনপির যে পরিকল্পিত তারেক জিয়ার নির্দেশে যে বিএনপির সন্ত্রাস, বিএনপির যে তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, সে আই হ্যাভ এ প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন, মানুষ হত্যা করা, নারী নির্যাতন করা, বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে, তোলপাড় শুরু হয়েছে, প্রতিবাদের ঝড়। এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে বিএনপিকে এখন সন্ত্রাস বলছে না। কোন বিবেকবান মানুষ এখন আর বিএনপির পক্ষে নাই। বিএনপির পক্ষে যারা আছে তারা একদম অন্ধ, যারা মোটামুটি নিউট্রাল। দেখেন, আমরা সুইং ভোট নিয়ে কথা বলছিলাম, আনডিসাইডেড ভোটার, যারা সিদ্ধান্ত নেয়নি এখনো যে কোন দলকে ভোট দিবে, তারা বিএনপিকে ভোট দিবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর তার বিকল্প যে জামাত, এটা তো সহজ নয়। তা আমি বলবো যে আপনাকে বিএনপিকে দেখতে পারে না। আমি যতজনের সাথে কথা বলেছি, নারী পুরুষ অনেকের সাথে কথা বলি, তারা সবাই একমত যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, বিএনপিকে ভোট দেবে না। এবার বিএনপির বিকল্প হিসাবে অধিকাংশই জামাতকে ভোট দিতে রাজি। কেউ কেউ বিএনপিকে ভোট দেবে না, পৃথিবী উল্টে গেল, জামাতের ক্ষেত্রে আপত্তি আছে। আমি তাদেরকে বলবো বিএনপির বিকল্প হিসেবে জামাতকে ভোট দিয়ে দেখেন, ভালো হবে। তারপরও আপনি শিক্ষিত মানুষ, যদি আপনি জামাতকে আপত্তি করেন ঠিক আছে, আপনি না ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোট দিয়েন না। আপনি শুধু গণভোটে ভোট দেন, কিন্তু ধানের শীষে ভোটটা দিয়েন না, ধানের শীষে ভোট দিবেন না। আপনাকে দায় নিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে নারী নির্যাতনকারীদের আপনি ভোট দিয়েছেন, নারীর প্রতি সহিংসতাকারীদের আপনি ভোট দিয়েছেন। অতএব আপনি বাঁচতে পারবেন না, আপনি পরকালে পাকড়াওয়ের শিকার হবেন। আপনি জেনে শুনে অপরাধীদের ভোট দিতে পারেন না, খুনিদের, যাদের ধানের শীষে রক্ত লেগে আছে, এই রক্ত মাখা ধানের শীষে ভোট দেওয়া যাবে না। তো দর্শক, শেরপুরের সেই ঘটনায় যেহেতু পুরো বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদটা শুরু হয়েছে ডাকসু থেকে। ডাকসু যে বার্তা দিয়েছে, এবি জুবায়ের থেকে শুরু করে মোসাদ্দেক, সাদিক কায়েম, ফরহাদরা, তারেক রহমান আপনার পাগলা কুত্তা সামলান। এবং এই ঘটনার দায় তারেক রহমানের। ডাকসুর কথার আরেকটা তাৎপর্য হচ্ছে, এবং তারেক রহমান নিজে এই ঘটনা ভিন্ন দিকে মোড় দেওয়ার চেষ্টা করছেন তার পালিত মিডিয়ার মাধ্যমে। অতএব ডাকসু যে পথ দেখিয়েছে, ডাকসুই বাংলাদেশকে পথ দেখাবে, এটা আমি আগেই বলেছি। সেই পথ ধরে পুরো বাংলাদেশের সেলিব্রিটি বলতে যাদেরকে বোঝায়, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে যারা প্রকৃত সেলিব্রিটি, পলিটিক্যাল সেলিব্রিটি, সবাই প্রতিবাদ করছে, এই হায়নাদের বিরুদ্ধে কথা বলছে। অতএব বিএনপি যে আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট, আওয়ামী হায়ানার চাইতেও নিকৃষ্ট, এটা জাতি এখন উপলব্ধি করছে, যার ফলে বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে, তাদেরকে ভোট না দেওয়ার কথা বলছে। বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে, পিছু হটবে। অলরেডি তাদের জেলা কমিটি স্থগিত করেছে। এখন কেন স্থগিত করেছে? তারা আকাম করেছে বলেই তো স্থগিত করেছে। অতএব এখানে বিএনপি কিছু করার নাই, বিএনপি তো মুখ দেখাতে পারছে না, সামনে তো ধরা পড়বে, মাইর খাবে, পুলিশের ডিম থেরাপি খাবে। এখন অনেকে মুখ দেখাতে পারছে না, অনেকে লজ্জায় বিএনপি ছেড়ে জামাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা করেন ভাই 12 তারিখের আগে করেন, 13 তারিখ থেকে জামাতের কাছে সিরিয়াল পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। অতএব আগেই লাইন দেন, 13 তারিখের পর পরিস্থিতি পাল্টে যাবে। তো দর্শক, এখানে এই যে প্রতিবাদের ঝড় এবং জামাতের পক্ষে গণজোয়ার, আর জামাতের পক্ষে না হলেও বিএনপির বিরুদ্ধে সবাই চলে গেছে। বিএনপি যদি 100 সিট পাওয়ার সম্ভাবনা থাকতো, ওইখানে ওটা 80টা নেমে গেছে। এবং নির্বাচন পর্যন্ত এরকম কত আকাম তারা করে বলা যায় না। দর্শক, শেরপুরে জেলা বিএনপির 41 সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত। কেন স্থগিত করা হয়েছে? ওই যে আপনারা আকাম করেছেন, এখন জনগণের ভয়ে স্থগিত করেছেন। হ্যাঁ, এটাই, আপনারা বাঁচতে পারবেন না, দায় নেওয়া শুরু করেছেন। তবে আমরা বারবার বলেছি, এই ঘটনার পুরো দায় তারেক রহমান। তারেক জিয়া বাংলাদেশে আসার আগে বিএনপি নিজেদের হত্যা করত, সরাসরি নারী নির্যাতন করতো না, কিন্তু তারেক বাংলাদেশে আসার পর এখন প্রতিপক্ষকে হত্যা করে এবং নারী নির্যাতন করে। এটা তারেকের অ্যাচিভমেন্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। যদিও এই স্থগিতাদেশ এটা আর একটা খেলা, বিএনপির বহিষ্কার স্থগিতাদেশ এটা একটা খেলা। যেমন চাঁদাবাজির অভিযোগে, মানুষ হত্যার অভিযোগে বিএনপি প্রায় 8000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে গত 1.5 বছরে। তাদের সবাইকে নির্বাচন উপলক্ষে
তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দিয়েছে প্রায় সবাইকে। নির্বাচন উপলক্ষে ওই রবিন ফারানা সহ হাসান আল মামুন সহ 2-4 জনকে বহিষ্কার করেছে। ওভারঅল আগে যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করে, অন্যের জমি দখল করে, হত্যা করে যারা বহিষ্কৃত হয়েছিল তাদের সবাইকে পদ ফিরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে। তবে এখন যে স্থগিত করা হয়েছে এটা জনরোষে পরে করতে বাধ্য হয়েছে, জনগণকে দেখানোর জন্য যে আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাই, আমরা তো দুঃখ প্রকাশ করছি। না, কোনো লাভ হবে না। কমিটি স্থগিত করে বাঁচবেন না, জেল খাটতে হবে, হত্যার বিচার হবেই, ফাঁসির দড়িতে ঝুলতে হবে। নতুন বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহরা যারা নতুন বাংলাদেশটা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলছেন যে এটা অকল্পনীয়, আমি কল্পনাও করতে পারিনি যে নতুন বাংলাদেশে এরকম লাশ পড়বে। বিএনপি এই কাজটা করেছে, এবং বিএনপি তারেক রহমান এরা যে আওয়ামী লীগের পক্ষেটা তো স্পষ্ট হয়েছে। তারেক রহমান যে ভারতের প্রেসক্রিপশনে এসেছেন, ওই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারেও কিন্তু এটা বলেছেন। কি সেটা? যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন, যে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, পরে যদি আমাকে নিষিদ্ধ করে দেন, এর মানে আওয়ামী লীগকে একটা যথাযথ রাজনৈতিক দল মনে করে তারেক রহমান, তাদের নিষিদ্ধ করা ঠিক হয়নি, এটা তার অবস্থান। এবং তারেক রহমান নিজেও যেহেতু আওয়ামী লীগের মতোই নিকৃষ্ট, আওয়ামী লীগের মতোই সন্ত্রাস, অতএব তিনিও ভয়ে আছেন যে তাকেও আবার নিষিদ্ধ করা হয় কিনা। হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগের মতো আকাম করেন অবশ্যই নিষিদ্ধ করা হবে, এবং আপনি ভারতেও পালাতে পারবেন না, আপনাকে পালাতে হবে বঙ্গোপসাগরের মাঝখানে, কারণ ভারত পাকিস্তান কেউ আপনাকে জায়গা দেবে না। পাকিস্তান দিতে পারে কারণ আপনার জন্ম পাকিস্তানে। বিজ্ঞপ্তিতে বলা হয় সিরাজুল ইসলাম সদস্য সচিব বিএম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। লোক দেখানো, চাপে পড়ে। তবে চাপে যে পড়েছে এটা তো বোঝা গেল, অ্যাটলিস্ট দায় নীতিতে বাধ্য হচ্ছে এবং পিছু হচ্ছে, এটা তো স্পষ্ট হয়ে গেল। নাটক করুক আর যাই করুক, আবারও কাউকে খুন হতে হবে কল্পনাও করতে পারি না। এরপরে নতুন বাংলাদেশে এই অকল্পনীয় ঘটনা বিএনপি ঘটাচ্ছে। অতএব এবার যদি দর্শক আপনি বিএনপিকে ভোট না দেন, জামাতকে ক্ষমতায় আনেন, তাহলে বিএনপিও পরে ভালো হয়ে যেতে বাধ্য হবে, কারণ জামাত ক্ষমতা আসলে কোনো অপরাধই থাকবে না। তখন যারা বিএনপি করে, ভালো মানুষ বিএনপি করবে। আর বিএনপি নিজেরাও একটা শিক্ষা পাবে, একটা উপলব্ধি হবে যে সে আগের মতো চাঁদাবাজির রাজনীতি করলে ভোটে জেতা যায় না। আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি এখন মাটির সাথে ধসে পড়ে, তারা এখন বিরোধী দল হয়েছে, ফার্স্ট হতে পারেনি, ফার্স্ট হয়ে গেছে জামাত। অতএব বিএনপিকে ভোট দিয়েন না, তারাও উপলব্ধি করুক যে এগুলো ছাড়তে হবে, তারপরে সবাই মিলেমিশে ভালোদের নিয়ে একটা রাজনীতি চলবে, ঘুরে ফিরে বিএনপি আবার ক্ষমতায় আসুক। কিন্তু বিএনপি বুঝুক যে আকাম করে ক্ষমতা আসা যায় না, এগুলো ছাড়তে হবে, মানুষের মন জয় করতে হবে, জামাতের মতো পজিটিভ হেলদি পলিটিক্স করতে হবে, তাহলে আমরা সফল হব। সে আইন শৃঙ্খলা বাহিনী কি করে এটা দেখবেন জামাতের আমির, তিনি ঘোষণা দিয়েছেন। এবং এই যে ছায়া খুলে নেওয়া বা এইসব যে কথাবার্তা, এগুলোর বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ জোরালো বার্তা দিচ্ছেন। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা করেছে। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে সব প্রতিবাদের মধ্যে এবি জুবাইরের প্রতিবাদ। তারেক রহমান, আপনার পাগলা কুত্তা সামলান, নইলে কিভাবে ভ্যাকসিন দিতে হয় এটা আমরা জানি, আমাদের কিন্তু ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতা আছে, কারণ হাসিনাকে আমরা হাসিনা বাহিনীকে ভ্যাকসিন দিয়েছি। অতএব তারেক রহমান ভালো হয়ে যান।